ঘটনাটা আসলে পরিকল্পিত ভাবে ইনজামামুলের নামটা ওই জায়গায় তারা ব্যবহার করছে যাতে ইনজামামুল বদনাম হয়, ইনজামামুলের সমাজে খারাপ একটা বার্তা আহে, এই বস্তুটাই মানে তারা অপপ্রচার করবার নিকে চেষ্টা করতেছে। আচ্ছা। বাকি আর কোনো ধরনের কোনো মানে আমি সত্যতা এই নিউজের মধ্যে বাতরির মধ্যে দেখতেছি না। আসলে আপনি এই ঘটনার হাতে ওইরকম জড়িত না। এই ঘটনার হাতে আমি জড়িত না, আর কারণ এই ঘটনার হাতে এইরকম ভাবে জড়িত যে সময় আমরা সাংবাদিক হিসেবে যে সময় আমরা ইনফরমেশন পাই হ্যাঁ, কোনো জায়গায় যে অমুক জায়গায় এই ঘটনাটা হয়েছে, তো ওই জায়গায় আমাকে যাওয়া লাগবো। যে সময় আমরা ঘটনাটা শুনলাম যে খুব কয়জন জুয়ারও আটক করছে পুলিশে, তো আমরা খবর পাই, হ্যাঁ আমরা সেকেন্ড টাইম আমরা ওই ঘটনাস্থলিতে আমরা যাই, যে সময় 7 জন জুয়ারও আনে। হুম, কিন্তু তারপরে ঘটনা আনার পরে কিন্তু আমার ফেসটা বা আমার নামটা বর্তমান বা তোমরা সবাই জানো যে হুম, ইনজামুল বুলে কথা সবাই চিনে। হ্যাঁ, ইনজামুল অফিসিয়াল ফেসবুক পেজ একটা আছে, হুম, হুম, বহুত ভাইরাল বা বর্তমানে আসামের নামনি আসামে সবাই দেখে। তো হ্যাঁ, হ্যাঁ, তার জন্য ওই কিছুমান আমি ভালো ভালো কাজ করি বা মানুষের সহায় করবার নিকে চেষ্টা করি, ওই কাজগুলা তাগো মানে কিছু দৃষ্টিগোচর হয়েছে যে আমরা তো করাম না, তো আমরা এই জায়গাতে এই বেলে বদনাম করি, জানি ও জানি করা আরে না। আচ্ছা, আচ্ছা, তো আনার পরে তারপরে পুলিশের যেটা ডিউটি পুলিশে তারা পালন করছে, পুলিশের লগে অল্প মানে দৌড়াদৌড়ি করে পলায়ন করবার নইয়া পুলিশের লগে হাতাহাতি হয়েছে। তো এই বস্তুগুলা এই পুলিশে আনার পরে ঘটনাটা আহ অবগত আমরা হইলাম, তবে আমাকে জ্যেষ্ঠ সাংবাদিকরা হইলো হওয়ার পরে তারপরে ওই জায়গায় আমারে লেনদেন করছে, পয়সা লেনদেন করছে বলে কইছে যে ইনজামামুলকে পয়সা দিছে। ইনজামামুলের লগে কোনো ধরনের লেনদেন হয় নাই, ইনজামামুলের কোনো ধরনের একটা টাকা দেয় নাই। আচ্ছা, আচ্ছা, ইনজামামুলের ওই পয়সা 15,000 টাকা নিয়ে বলে কইছে, 15,000 টাকা নিছে তারা ওই পার্টিরা যারা আসামি পার্টি ছিল, আসামি পার্টিরা 15,000 টাকা মেডিকেল পারপোজে ফোন পেতে নিছে, তার আচ্ছা, আচ্ছা, ফোন পের রেকর্ডও আছে, কিন্তু তারা উপরের স্ক্রিনশট পাঠাইছে কি জন্য 15 এক্সচেঞ্জ করছে মানি হসপিটাল পারপোজ দেয়াইছে, আচ্ছা, আচ্ছা। আর মানে কি হসপিটালের ওই জন্য পাঠাইছে। ওই জুয়ারুরা কি পুলিশকে আক্রমণ করছে নাকি? পুলিশে মানে যেমন নাকি পুলিশে যে সব রেড করার পরে পুলিশে পলাইতে গেলা দৌড়াদৌড়ি করে না, হ্যাঁ, হ্যাঁ, তো দৌড়াদৌড়ি করতে গেলা পুলিশে ওইরকম ভাবে আক্রমণ না করেও পুলিশে মানে হাতাহাতি হয়েছে আর কি, আমি আচ্ছা, যতদূর জানি, কারণ আমি ওই ঘটনা এসেছে। কিন্তু আমার উপরে আরেকটা অভিযোগ তুলছে যে আমি ধইরা ছিলাম পুলিশে মারছে, এরকম ধরনের আসামি কোনো সাংবাদিক নাই যে সাংবাদিক মানে আসামিক ধরে থাকবো পুলিশে মারবো, এরকম ধরনের কোন সাংবাদিক আমি ধরে আমার চোখে আমি দেখিনি। আচ্ছা, কিন্তু আচ্ছা, কথা হইলো যে আর পুলিশে কোনো টাইমে মিশনে গেলে কোনো সাংবাদিক নিয়ে জানা লগে, তো তার জন্যই এটা টোটালি ব্যক্তিগত আক্রমণ। আর যেহেতু তুমি জানো যে এন টাইমে আমি বিগত দিনে 1.5 বছর আমি কাম করছি, কাম হ্যাঁ, হ্যাঁ, করার পরে ওই এন টাইমে নিউজ পোর্টালে যে নিউজটা পাচ্ছে এ ব্যক্তিগত আক্রমণ বলেই নিউজ করতে। আর তার আরেকটা আছে ডি টাইমটা হলো টোটালি একজন কলকাছির মহিদুল করে নাম। হুম, হুম, হুম। হুম, হুম, তো মহিদুলের বিষয়ে আমি কভার জান না, কারণ কলকাছির রাইজে জানে মহিদুলের বিষয়ে। তো মহিদুল এর আগে বহুত দিন পলাতক ছিল, তো তার লগে আমার লগে ব্যক্তিগত মানে সম্পর্ক ভালো না অত, তো তার জন্যই ব্যক্তিগত ভাবেই করছে। আরেকজন আছে কংগ্রেসের আসাম এক্সপ্রেস বলে একটা চ্যানেল আছে, আচ্ছা, আচ্ছা, আমাকে ওই লোকেলে অন্য কোনো ধরনের পোর্টালে বাজে নাই বা আরো বহুত একটি সে নিউজটা করে নাই। আচ্ছা। তো আসাম আসাম এক্সপ্রেস 365 নাকি চ্যানেলটা? আসাম এক্সপ্রেস 365 এটা হলো একজন মানে হ্যাঁ, হ্যাঁ, কংগ্রেসের নেতা, ওই চ্যানেলে যে দেখছি। নাকি সচরাচর আমরা জানি যে দলীয় ভাবে কোন ধরনের নেতা হইয়া তারা এই ধরনের মানে করছে। তো আচ্ছা, এটাই মানে কথা। এখন বাকি ঘটনার লগে কোনো পয়সার লেনদেনের লগে কোনো ধরনের আমার সম্পর্ক নাই। আর পুলিশের লগে আমি যাই এটা কোনো ধরনের তাকে লগে আমার হাতাহাতি হয় নাই। তো বহুতেই আমার ভুল বুঝতে থাক, বাকি সময় এলে কথা আমি আইনের আশ্রয় নিবো, যেহেতু আমি আইনের আশ্রয় নিয়ে আমি বাকি কথা নিয়ে আমি রাইজেক আমি জ্ঞাত করুম, যেহেতু আমি বস্তুটা এখন আমি কিছু কভার চাই না, হুম, আমার হুম, সময় আছে, আমি সময় মতো আমি কথা কোনো কম। আচ্ছা, ঠিক আছে। কথা হলো ইনজাম ভাই, হ্যাঁ মানে ভাই। কি আপনার কথাটা আমি রেকর্ড করছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। না না ঠিক আছে, রেকর্ড করছো যদি তুমি রেকর্ড করো আরো হুম, হুম। অসুবিধা নাই। কথাটা আমি আপনাকে জানালামই। আর আমার
যা দ্য রিয়েল টক্স পেজে আমি বস্তুটা আমি আপলোড করবো কিন্তু। ঠিক আছে তুমি। এতটুকু আমি জানলাম আর কি, রাইজে সত্য বার্তাটা দেওয়াটা দরকার, বুঝছেন না হ্যাঁ, আপনি তো। সত্য কথা, আমি রাইজের লগে আছি সবসময়। রাইজের আস্থা বিশ্বাস আমি রাখবার নিকে চেষ্টা করুম, রাখবার নিকে মানে আমি 100% রাখবো। আর রাইজের বিরুদ্ধে, রাইজের সমস্ত আর অন্যায়ের বিরুদ্ধে সবসময় মাত পাইতে আছি আর সবসময় যাবো। আচ্ছা জোয়া, খারাস, মদ ভাঙের বিরুদ্ধে মাত পাইতে আছি, সবসময় মাত মাতুম, এটা আমার মানে চিরকৃতজ্ঞ। আর জানে, রাইজে জানে যে আমি কিরম ধরনের কাজ করি, বা আমি এনি রাইজের বিশ্বাস আছে যে আমি এই ধরনের, বহুতই আমার ফোন যে আপনি এই ধরনের কাজ করেন নাই। আমি বললাম তো 100 বার আমি করি নাই, আচ্ছা কারণ আমি এই ধরনের কাজ করতে পারি না। আমি 100 বার কইছি তো। এটা মানে আমার রাইজের কাছে আমি একটা অনুরোধ করবো যে রাইজ যাতে জানে আমার কোনো ধরনের ভুল না বুঝে, কারণ আমার সময় আছে, আমি সময় মতে আমি সবকিছু কথাগুলো আমি জানাবো। কারণ আচ্ছা রাইজের প্রতি আমার আস্থা 100 বার আছে। আর রাইজের বিপক্ষে না, জোয়ারও তো জোয়ারও 100% জোয়ারও তাগো পক্ষে কোনদিনও যেহেতু। আর সাংবাদিকের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার একটা চলাইতেছে, এটারও মানে রাইজে বুঝবো। এটা আচ্ছা আচ্ছা। ব্যক্তিগত, টোটালি ব্যক্তিগত একটা আক্রোশ। কারণ আমি দেখতাছি ব্যক্তিগত আক্রোশ করতেছে, আমার আচ্ছা আক্রমণ করতেছে। আপনার আপনার উপরে কি কোনো এফআইআর দিয়েছেন কি থানায়? না না, এটাই তো দুর্ভাগ্যজনক কথা। সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা এটাই যে আমি যদি আমি যদি কোনো ধরনের ভুল করছি, বা মানে তাকেও যদি আক্রমণ করছি, তাগো কোনো যদি পয়সা নিছি, তাহলে তারা কিন্তু 100% তাগোটে যদি এভিডেন্স আছে, তারা কিন্তু এফআইআর করতো আগে, তাই না? হুম হুম। এফআইআর কইরা তারপরে বাতরি প্রচার করতো, কিন্তু তারা তা না কইরা তারা ডাইরেক্ট, তাগো উদ্দেশ্য একটাই যে রাইজের মাঝখানে একটা ভুল বার্তা দেয়া লাগে, রাইজের মাঝখানে একটা ভুল মেসেজ দেয়া লাগে যে ইনজাম আমল এহানি করছে। কিন্তু কথা হলো যে ইনজাম আমলের বিরুদ্ধে তারা কোনো ধরনের আইনে আশ্রয় নেয় নাই। এটাই হলো তাগো সবচেয়ে দুর্বলতা, কারণ কোনো ধরনের এভিডেন্স নাই। আর যদি কোনো ধরনের এভিডেন্স সামনে আইনা যদি দিয়ে হারে যে ইনজাম আমল 15,000 টাকা নিছে, ইনজাম আমল তাদেরকে মারছে, কারণ ওই জায়গায় 10 জন আসামি আছিল, 10 জন আসামির মাঝখানে 2 জন আসামি কথা কইছে, বাকি 8 জন আসামি মুখ খুললো না যে ইনজাম আমল আসছিল। কারণ অন্য ইনজাম আমল আসছিল না, ওই 3 জন এক সাংবাদিকে যায় মানে শিখাইয়া তার বাদে কথা গোনা বাই করছে। কথা হলো যে এটা রাইজে বিচার করব। আর রাইজে, কারণ যদি ইনজামামুল ভুলই করতো, ইনজামামুল বিরুদ্ধে এফআইআর দেওয়া লাগছিল। আমি আইনে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, আইনে বস্তুটা বিচার করতো। আমার এটা মানে 100% একটা মানে বিশ্বাস আছে। আচ্ছা আচ্ছা। আইনের কোনো ধরনের ব্যবস্থা না নাই, কিন্তু আমি আইনের যারা আমার বিরুদ্ধে ভুল আম, মন্তব্য দিছে, মিশা হুম। মন্তব্য দিছে, বা যারা আমার বিরুদ্ধে মিশা অভিযোগ আনছে, নিউজ বাজাইছে, তাদের বিরুদ্ধে আমি 100 বার আইনের আশ্রয় নিব বলে আমি এটা রাইজের কাছে আমি একটা কথা দিছি। কারণ রাইজের আস্থা বিশ্বাস রাখুম, এটা বলে আমি মানে আগেই কথা বলছি, এই কথাটা বলছি, রাইজের আস্থা 100% আছে। আর রাইজের ভালোবাসা নিয়ে আমি আইগা যাবার নিকে চাই। পাবলিক জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা।